This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मैं सरल भाषा में कहूं तो हम अपना करियर बनाने के लिए राजनीति में नहीं आए थे। हम लोग अपना करियर छोड़ के देश के लिए राजनीति में आए थे, और यदि देश के लिए काम इस पार्टी में नहीं हो पा रहा है, वो इसलिए क्योंकि अब आम आदमी पार्टी वो पुरानी वाली आम आदमी पार्टी नहीं रही। और पिछले कुछ सालों से आप लोग लगातार मुझसे पूछ रहे थे कि राघव जी, आप एक साल से पार्टी की गतिविधियों से अलग क्यों नजर आते हैं, पार्टी से किनारा क्यों कर लिया। तब मैं कुछ बोलता नहीं था, मैं प्रयास कर रहा था कि चीजें बेहतर हों। लेकिन आज मैं आपको असल कारण बताता हूं कि क्यों मैंने पार्टी की गतिविधियों से अपने आप को अलग कर लिया। और उसका कारण यह है क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं होना चाहता था। मैं उनकी दोस्ती के काबिल नहीं था क्योंकि मैं उनके गुनाह में मैं सरल भाषा में कहूं तो हम अपना करियर बनाने के लिए राजनीति में नहीं आए थे। हम लोग अपना करियर छोड़ के देश के लिए राजनीति में आए थे, और यदि देश के लिए काम इस पार्टी में नहीं हो पा रहा है, वो इसलिए क्योंकि अब आम आदमी पार्टी वो पुरानी वाली आम आदमी पार्टी नहीं रही। और पिछले कुछ सालों से आप लोग लगातार मुझसे पूछ रहे थे कि राघव जी, आप एक साल से पार्टी की गतिविधियों से अलग क्यों नजर आते हैं, पार्टी से किनारा क्यों कर लिया। तब मैं कुछ बोलता नहीं था, मैं प्रयास कर रहा था कि चीजें बेहतर हों। लेकिन आज मैं आपको असल कारण बताता हूं कि क्यों मैंने पार्टी की गतिविधियों से अपने आप को अलग कर लिया। और उसका कारण यह है क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं होना चाहता था। আদাব নমস্কার সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, যিনি দিদির হাত ধরে তার একদম পুরো শনির দশা লেগে থাকে। কারণটা বলছি, তার কারণটা হচ্ছে যে বা যারা যে কোনো মানে সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা যারা এই দিদির হাত ধরেছেন তাদের কিন্তু কপালে দুঃখ জুটেছে এবং তার চাকরি বাকরি নিয়েও টানাটানি হয়েছে, তার সমস্ত দিক থেকে মানে শেষ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে একটা সৎ পথে যাওয়া আর একটা অসৎ পথে যাওয়ার মধ্যে পার্থক্য থাকে। তাই এই অসৎ পথের হাত যারা ধরেছেন তারা শেষ হয়ে গেছেন। আম আদমি পার্টির কথা বলছি, অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ ঝাঁটা মার্কা আর কি, যিনি দিল্লিতে হেরেছেন, হারার পর তারপর সমস্ত কর্পোরেশনগুলোতে হেরেছেন এবং তিনিও করাপশনের সঙ্গে যুক্ত ছিলেন কিছুটা। তো থাকার পর যাই হোক জেলে গেছেন না, তারপর নানা রকমের মেলোড্রামা করেছিলেন এবং তিনি যতবার ভোট হয় ভোটের আগে মেলোড্রামা করে থাকেন, একবার করে চড় খায় বা আরও অনেক নানা রকমের কায়দা কানুন করে থাকে। তো সেটা দিল্লির মানুষ বুঝে গেছেন, বুঝে গিয়ে তাকে দিল্লি থেকে একদম বিদায় বা টাটা দিয়েছেন। তো তাদের একজন ভালো সংসদ ছিলেন আম আদমি পার্টির, সেটা হচ্ছে কি রাঘব চাড্ডা। এই রাঘব চাড্ডা একজন খুব পপুলার এবং তার পপুলারিটি এতটাই জনপ্রিয়, লক্ষ লক্ষ মানুষ তার মিটিং মিছিল সভাতে দেখা দিয়েছিল। তো হঠাৎ করে এই রাঘব চাড্ডা কিন্তু আম আদমি পার্টি ছেড়ে গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। কেন করেছেন না করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে আমাদের কারোর মানে অধিকার নেই কে কোন দল করবে না করবে। সেটা আমাদের শুধু পশ্চিমবাংলায় হয়ে থাকে যে বিরোধী অপোজিশন যে দলই করে তার উপর আঘাত হয়, আক্রমণ হয়, তার উপরে শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত দিক থেকে এরকম মানে হয়ে থাকে। যেহেতু বাংলার আইন শৃঙ্খলা যাদের হাতে থাকে শাসক দল, তারাই ঠিকঠাক করে পরিচালনা করে না, তারা বিরোধীর উপর অ্যাটাক করায়, তাই জন্য এই ধরনের ঘটনা ঘটে। তো যাই হোক, কিন্তু এই আম আদমি পার্টির রাঘব চাড্ডা খুবই একটা জনপ্রিয়, একটা পপুলার একটা মুখ। সেই কিন্তু পপুলার মুখ আম আদমি পার্টি বলতে আর কোনো কিছু থাকলো না, আম আদমি পার্টি পুরো উঠেই গেছে ধরে নাও। তো তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং তার সঙ্গে আরও দুজন সংসদ হচ্ছে সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল, এই দুজনও কিন্তু জয়েন করেছেন অর্থাৎ বিজেপিতে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে কি এর কারণটা আমি যেটুকুনি জানতে পারলাম খোঁজখবর নিয়ে, সেটা হচ্ছে কি দেখুন, এই আম আদমি পার্টির যে অরবিন্দ কেজরিওয়াল নাকি দিদির হয়ে প্রচার করতে আসছেন। আরে বাবা, ভালো মানুষের হয়ে প্রচার করে আসুক, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের হয়ে প্রচার করতে আসুক, যেখানে তিনি বাংলা থেকে মুক্তি দিতে চাইছেন এই পরিস্থিতি থেকে। ভালো মানুষের কংগ্রেসের হয়ে প্রচারক আসুক, সিপিএম হয়ে প্রচার করতে আসো। তোমার বিজেপিকে ভালো না লাগলে তুমি এমন দলের হয়ে প্রচার করতে আসছো সেই দলকে কেউ পছন্দই করে না, যার জন্য হয়তো এই সমস্ত লোক আর কোনো অপশান নেই। কারণ বাইরে তো আর তৃণমূল নেই বা বাইরে এই সমস্ত অন্যগুলো দল নেই, বাইরে দুটো দলই আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অবান্তর আমি মিথ্যা কথা বলতে ভালোবাসি না। যারা যারা কিছু চটি চাটে বা মিথ্যা কথাবার্তা বলে, এই বলে দিদি নাকি প্রধানমন্ত্রী হবে এই হ্যান ত্যান, আরে 42খানার মধ্যে 42খানা আসন যদিও পেয়ে যায় তবু কোনো দিন দিদি কখনো প্রধানমন্ত্রী হবে না। কারণ কংগ্রেস চাইবে দিদি প্রধানমন্ত্রী হতে?
বা এই যে এখন কেজরিওয়াল বলছে, কেজরিওয়াল চাইলে দিদি প্রধানমন্ত্রী হতে, বা অন্যান্য যে সমস্ত ওই সমাজবাদী পার্টির যে সমস্ত যারা আছে বাইরের যারা রয়েছে তারা তাহলে কি আঙুল চুষবে? মানে আর দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবে 42খানা, অর্থাৎ বাইরে আমাদের 550-এর উপর আসন রয়েছে, তারা এতগুলো আসন জিতে, যদি বিজেপি নাও জিতে বা অন্য কোনো দলে জিতে, তাহলে জিতে তাদের দিদিকে প্রধানমন্ত্রী করবে, এটা কোনোদিন হয়? তো এগুলো হচ্ছে অলীক কল্পনা, অবাস্তব কথা বাংলা মানুষকে বলে যারা এখানে ক্ষমতায় থাকতে পারে তাই জন্য কিছু না, বাংলা কিছু মানুষ বোকা আছে তাই জন্য। তাই যাই হোক, এই রাঘব চাড্ডা জয়েন করেছেন একটা কারণেই, দেখছেন তিনি যে করাপশন বা দুর্নীতিযুক্ত যে দলটার হয়ে প্রচার করতে যাচ্ছেন তার সুপ্রিমো অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল, তাই জন্য হয়তো এই সমস্ত দিকে দেখে এগুলো দল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মানুষ আছে যারা হয়তো ভাবে যে এই কারাপ্টেড বা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কিছু মানুষের হয়ে প্রচার করতে আসছেন, সেগুলোকে কোনোদিন কোনো মানুষ মেনে নেবে না। এই দিল্লির মানুষরাও এই পুরো আম আদমি পার্টি পুরো শেষ করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যারা দেখলো যে আম আদমি পার্টির সুপ্রিমো তারা সেই মানে কার সঙ্গে যুক্ত হচ্ছে, একজন করাপ্টেড ব্যক্তির সঙ্গে যুক্ত হয়েছে। করাপ্টেড দল যে হচ্ছে, যে দলটা 26,000 চাকরি নিয়েছে, অভয় হত্যাকাণ্ড, তামান্না হত্যাকাণ্ড, আনিস খান হত্যাকাণ্ড, আরও কত কিছু, কামধুনি থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত সমস্ত মেয়েদের উপর অত্যাচার সব কিছু আমাদের এই বাংলায় হয়েছে। তো সেই দলের হয়ে প্রচার করতে আসতেন কে? অরবিন্দ কেজরিওয়াল। তাই জন্য এই রাঘব চাড্ডার মতো একটা হেভিওয়েট নেতা, তিনি এই দল ছেড়েই একেবারে পুরো বিজেপিতে জয়েন করেছেন। তো যাই হোক, দেখা যাক বন্ধুরা কী কতদূর কী হয়। আমি মনে করি আম আদমি পার্টিও কিন্তু দিল্লিতে শেষ হয়ে গেল এই তাদের এই মানে অরবিন্দ কেজরিওয়ালের মিস্টেকের জন্য, এবং সঙ্গে আরও দুটো সংসদ আসছে, মানে আম আদমি পার্টি বলে কোনো পার্টিই থাকবে না দিল্লিতে। তো যাই হোক, ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।